নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম এখন থেকে। আর আজ হলো বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে সবার প্রথম ঠাকুরের বাসনগুলো মেজে ঝরা দিয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে ঠাকুরঘরটা মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপরে আসনটা সুন্দর করে মুছে নেব। আর তার আগে আমাদের নিচে টাইম কল আছে, সেখান থেকে ঠাকুরের পুজোর জলটা নিয়ে আসলাম। আর এখানে আসনটা ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে গঙ্গার জল আর ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে রেডি করে নিলাম আসনটা। এবারে ধূপদীপ জ্বেলে নিচ্ছি। পুজোর শুরুতেই ধূপ আর 3টে ধূপকাঠি আর প্রদীপ জ্বেলে নিলাম। আমি আজকে তেলের প্রদীপ ধরিয়েছি। বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ ধরানো খুবই ভালো, তোমরা চাইলে কিন্তু ঘিয়ের প্রদীপও জ্বালতে পারো। ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটু ফুল দিয়ে দিলাম। এবারে আমি বৃন্দারানীকে জল ফুল ধূপ দেখিয়ে নমস্কার করে নেব। তো সবার প্রথম বৃন্দারানীকে জল নিবেদন করে দিচ্ছি। প্রত্যেক দিনই পুজো শুরুর আগেই আমি বৃন্দারানীকে সবার প্রথম জল ফুল নিবেদন করে ধূপ দেখিয়ে প্রণাম করে তারপরে সমস্ত দেবদেবীর পুজো করি। আজও তাই জল নিবেদন করে দিলাম, ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি ধূপ দেখিয়ে নেব আর তারপরে নমস্কার করে নেব। বৃন্দারানীকে প্রত্যেক দিন জল ফুল নিবেদন করলে খুবই ভালো, এটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি, তাই জন্য আমি নিজেও করি। আর এখানে আমি স্নানের জল রেডি করে নিলাম, গোলাপ জল আর অগুরু এই দুটো মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে নিয়ে সবার প্রথম রাধারানী রাধা মাধবকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। এবারে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপর আমি আসনে বসিয়ে দেব। আর বৃহস্পতিবার করে কিন্তু এভাবে করেই আমি স্নানাভিষেক করিয়ে থাকি, তবে বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি। এবারে মা লক্ষ্মী নারায়ণকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ওই সুগন্ধি জল দিয়ে, একই জল দিয়ে। মা লক্ষ্মী নারায়ণের সাথে সাথে তাদের বাহনদেরকেও স্নানাভিষেক করিয়ে নিলাম। এবারে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেব, নিয়ে আসনে বসিয়ে দেব। মা লক্ষ্মী নারায়ণের স্নানাভিষেকের পর আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো। এবং আমার আসনে আরও কিছু দেবদেবী আছে, সবার স্নানাভিষেক দেখাতে গেলে, সবার পুজো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি সবারটা দেখাচ্ছি না, কিছু কিছু দেখাচ্ছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। মা লক্ষ্মী নারায়ণকে আসনে বসিয়ে দিয়েছি। এবার বাবা মহাদেবকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। নমোত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর মুক্ষে মমামৃতা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। নন্দী মহারাজ, বাসুকীনাগ সবাইকেই সুন্দর করে স্নানাভিষেক করিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে আসনে আমি বসিয়ে দিয়েছি। এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। সবাইকে একে একে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। বাবা মহাদেবকেও পরিয়ে দিচ্ছি সাদা চন্দনের তিলক, তবে আমি মাঝে মধ্যে কেশর চন্দনের তিলকও পরিয়ে থাকি বাবা মহাদেবকে। আর মনে মনে ওম নমঃ শিবায় জপ করতে করতে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে তারপরে আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। এবারে আমি রাধারানী রাধা মাধবকে মালাটা পরিয়ে দেব এবং মা লক্ষ্মী নারায়ণকেও পরিয়ে দেব। এবং আমার আসনে আরও যে দেবদেবী আছে তাদেরকেও কিন্তু মালা পরিয়ে দিয়েছি। উপরে আমার আরও বেশ কিছু দেবদেবী আছে। বৃহস্পতিবার করে চেষ্টা করি সবাইকে একটু মালা দিয়ে পুজো দেওয়ার জন্য, প্রত্যেক দিন তো সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা দেখো, আমার মালা পরানো হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। বাবা মহাদেবকে 3টে বেলপাতা নিবেদন করে দিচ্ছি এবং একটি বেলপাতা আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায় মনে মনে বলতে বলতে বেলপাতা নিবেদন করে দিলাম। এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবং নারায়ণের যুগল চরণেও আমি তুলসী পাতা নিবেদন করে দেব। রাধারানী এবং মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দিতে নেই, তাই দিলাম না। এবারে আমি একে একে সবার চরণে ফুল নিবেদন করব। তো সবার প্রথম আমার শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিলাম। এবার রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিলাম। এবার নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিলাম। তারপরে মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিলাম।
মা লক্ষ্মীর বাহনদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম। এবার বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজকেও ফুল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি আসনটা একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নেব। তার আগে মা লক্ষ্মীকে তেল সিঁদুরের তিলক এবং রাধারানীকেও তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি মা লক্ষ্মীর ঘট রেডি করে নিয়েছি, পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুর দিয়ে এবং ঘরটা জল পূর্ণ করে ভর্তি করে নিলাম। এবারে আমি আম শাখা দিয়ে দিলাম, আমের পল্লব। আজকে আমি 7 পাতার একটা আমের পল্লব দিয়ে দিয়েছি ঘটের মধ্যে। এবারে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে একটা পান পাতা দিয়ে দিলাম, তার উপরে একটা কলা দিয়ে দিলাম এবং হর্তকি, সুপারি, 16 আনা পয়সা দিয়ে দিলাম ঘটের মধ্যে। ঘট অসম্পূর্ণ রাখতে নেই, তাই জন্য। এবারে একটা বেলপাতা, কিছুটা দূর্বা, কিছুটা ধান দিয়ে দিলাম ঘটের ওপরে। এবার একটু ফুল দিয়ে আমি ঘরটাকে প্রস্তুত করে নিলাম। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই, তাই জন্য একটা পাত্রের মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম, মাটিটাকে একটু ভিজিয়ে দেব, কারণ শুকনো মাটিতে ঘট স্থাপন করতে নেই, তাই জন্য মাটিটা ভিজিয়ে দিয়ে এবারে আমি ওর উপরে একটু ধান, একটু দূর্বা এবং একটু ফুলের পাপড়ি দিয়ে পাত্রটা রেডি করে আমি মা লক্ষ্মীর চরণের সামনে পাত্রটাকে রেখে দেব। এবারে উলুধ্বনি দিয়ে মায়ের ঘট স্থাপন করে নেব। উলুধ্বনি দিয়ে আমি ঘরটা স্থাপন করে নিয়েছি এবং মা লক্ষ্মীর মালাটা ঘটের উপরে উঠিয়ে দিয়েছি। এবারে আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথমে আমি ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নিয়েছি পাঁচালি দেখে, তারপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব 3 বার। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থা প্রাণাং স্বামী ভূয়াত দর্দনাচাত। এই মন্ত্রটা বলে 3 বার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মা লক্ষ্মীর স্তব, মা লক্ষ্মীর নমস্কার মন্ত্র, মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র সবই কিন্তু রয়েছে পাঁচালির মধ্যে। পাঁচালিটা একটুখানি উল্টে পাল্টে দেখলে কিন্তু তোমরা সমস্ত মন্ত্র পেয়ে যাবে মা লক্ষ্মী। তো আমিও কিন্তু সেই পাঁচালি দেখেই পুজো করি, আর আমার প্রত্যেক বৃহস্পতিবার করতে করতে আমার এটা মুখস্থ হয়ে গেছে। তো এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম 3 বার। এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আসনটাও একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বৃহস্পতিবারের ঘট স্থাপন করে আমি কিন্তু এভাবেই প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি। এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান, সুপারি, ফুল সহযোগে আমি নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর কাছে, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি। তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কাছে একটা করে পান সুপারি নিবেদন করি। এবারে আমি ভোগ নিবেদন করে দেব। বাবা মহাদেবের ভোগে আমি শুধু ফুলের পাপড়ি দেব, কারণ তুলসী পাতা দিতে নেই। আর আমি নারায়ণ এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। এবারে আমি আরতি করব, আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজাবো না, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করে নেব।
বাজিয়ে পুজো শেষ করলাম, আর তারপরে আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন, এবং মা লক্ষ্মীর কাছেও প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, এই মন্ত্রটা বলে মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও। আমার নিত্য পুজোটা তোমাদের ভালো লাগলে তোমার আত্মীয় স্বজনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।